প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2026 সালে যারা এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছো তাদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মোটামুটি একটা গাইড দাঁড় করানো হলো। আমরা 7টা মূল অধ্যায়, টোটাল 10টা অধ্যায়, কিন্তু 7টা অধ্যায়কে বেশি গুরুত্ব দিয়ে সাজিয়েছি। সেটা হলো শীর্ষ 3টা অধ্যায়, 10-এর মধ্যে 10, মানে আসার সম্ভাবনা খুবই বেশি। আসার সম্ভাবনা কতটুকু তার উপর নির্ভর করে আমরা মূলত এই অধ্যায়গুলো সাজানো হয়েছে। 3টা অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আর রেটিং 10-এ 10, এটা অবশ্যই একটা আসবে নিশ্চিতভাবে বলা যায়। তারপরে নিউটনিয়ান বলবিদ্যা, আর হলো ভেক্টর। নিউটনিয়ান বলবিদ্যা, এই অধ্যায়টা অনেক সময় গতিবিদ্যা অধ্যায়ের সাথে মিলে যায়, অথবা আলাদা একটা কোশ্চেন থাকে। তবে নিউটনিয়ান বলবিদ্যা থেকে কিছু না কিছু প্রশ্ন থাকবেই, সৃজনশীল থাকবেই। তাহলে আমাদের 3টা অধ্যায় আমরা পেয়ে গেলাম। 3টা অধ্যায় আমাদের কি কি? আদর্শ গ্যাস, নিউটনিয়ান বলবিদ্যা, ভেক্টর। এই 3টা অধ্যায়ের পরে আমরা আর 4টা অধ্যায়, পদার্থের গাঠনিক ধর্ম, আসার সম্ভাবনা 10-এ 9.5, গতিবিদ্যা, তারপরে কাজ, শক্তি ও ক্ষমতা, আর হলো মহাকর্ষ ও অভিকর্ষ। তাহলে আমাদের টোটালে 7টা অধ্যায় পড়লে আশা করা যায় আমরা 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবো। এখন তাহলে রেটিং এ দেখো, আদর্শ গ্যাস প্রথমে আছে, তারপর নিউটনিয়ান বলবিদ্যা, ভেক্টর, পদার্থের গাঠনিক ধর্ম, গতিবিদ্যা, কাজ, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ, অভিকর্ষ। প্রথম চারটা অধ্যায় যে আদর্শ গ্যাস, নিউটনিয়ান বলবিদ্যা, ভেক্টর, পদার্থের গাঠনিক ধর্ম, এই 4টা অধ্যায় পড়লে আশা করা যায় 4টা সৃজনশীল তোমরা পাবে। আর একটা সৃজনশীলের জন্য আমরা অধ্যায় 3 অর্থাৎ গতিবিদ্যা অথবা কাজ, শক্তি, ক্ষমতা, এই দুইটার একটা বেছে নিব। হ্যাঁ, দুটা অধ্যায়ই প্রিপারেশন নিবে। কাজ, শক্তি, ক্ষমতা দিয়ে আসে এটা, আর গতিবিদ্যা প্রাস আর কি, গতিবিদ্যার প্রাসটা বেশি আসে। তাহলে আমরা এভাবে 4টা ফুল প্রিপারেশন নেওয়ার পরে 5 নম্বরের জন্য আমরা এই অধ্যায় 3 অথবা অধ্যায় 5 বেছে নিব। তাহলে বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্যের জন্য যে কৌশলটা তোমরা অবলম্বন করবে সেটা হলো প্রথম অগ্রাধিকার 4টা যে প্রথম দিয়েছি অধ্যায়, সেই 4টা অধ্যায় হলো অধ্যায় 10, 4, 2 এবং 7। এই 4টা অধ্যায় কোনোভাবেই তোমরা বাদ দিবে না। এগুলো থেকে আশা করা যায় 4টি পূর্ণ সৃজনশীল প্রশ্ন পাবে, মোটামুটি নিশ্চিত। এরপরে দেখো, 4টা সৃজনশীল হওয়ার পর 5 নম্বর সৃজনশীলের জন্য অধ্যায় 3 এবং অধ্যায় 5, এই দুটো থেকে যেটিতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো সেটা বেশি গভীরভাবে তুমি প্রিপারেশন নিবে। আর অন্য অধ্যায়গুলো প্রিপারেশন নিবে, পুরোপুরি যে বাদ দিবে তা না, কিছুটা দেখবে, কিছুটা সূত্র মুখস্থ করে যাবে, সূত্রগুলো মুখস্থ করে যাবে, হালকা প্রিপারেশন নেবে। তবে এই যে 4টা অধ্যায় আর এখান থেকে 3 অথবা 5, এখান থেকে যে কোনো একটা অধ্যায় গভীরভাবে প্রিপারেশন নেবে, খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। সূত্র মুখস্থ তো করবে, তার সাথে প্রয়োগও বুঝতে হবে। শুধু সূত্র মুখস্থ করলেই হবে না, সেই সূত্রের প্রয়োগটাও তোমাদের বুঝতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি দেখো, সেই প্যাটার্নেই কিন্তু হুবহু প্রশ্নটা না আসলেও সেই প্যাটার্নে কিন্তু মোটামুটি ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে। তাহলে তোমরা যারা শিক্ষার্থী আছো, যারা পরীক্ষার্থী আছো, তারা প্রথম 4টা অধ্যায় খুব ভালোভাবে আয়ত্ত করবে। পঞ্চম আরেকটা অধ্যায় তোমার যেটা ভালো লাগে, পঞ্চম অধ্যায় অথবা তৃতীয় অধ্যায় যেটা ভালো লাগে সেটা তুমি যদি আয়ত্ত করো, তাহলে তোমার এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন কিছু নয়। তোমাদের সফলতা কামনা করি। সবার আশানুরূপ রেজাল্ট হোক। ধন্যবাদ সবাইকে।